নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রির জন্য আপনাদের সাথে শেয়ার করব সাবু মাখার রেসিপি। সাবু মাখা আমরা বাড়িতে সবাই মাখি, কিন্তু আমি কিভাবে সাবু মাখা বানিয়ে বাড়িতে খাওয়া হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি অতি সহজ রেসিপি, তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি সাবু। আমি বড় দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন। সাবুটাকে নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম জল। হাত দিয়ে খুব ভালো করে সাবুটা বারবার জল পাল্টে পাল্টে 2-3 বার আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। সাবুতে যদি কোনো নোংরা থাকে বা ময়লা থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। তারপরে সাবুটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। ঠিক এই রকম হয়ে গেছে, অনেকটাই বড় বড় ও ফুলে গেছে। তারপরে নিয়ে নিলাম আমি এখানে কলা। আমি নিয়েছি কাঁঠালি কলা, আপনারা চাইলে কিন্তু সিঙ্গাপুরি কলাও নিতে পারেন। কলাটাকে খুব সুন্দর করে আমি কিন্তু হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো নারকেল, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এরপরে সাবুটার সাথে নিয়ে নিলাম নারকেল ও কলা, কুচানো আপেল নিয়ে নিলাম কুচানো আঙুর, কুচানো খেজুর, নিয়ে নিলাম দুধ। উপোসের দিনে না ফুটিয়ে কাঁচা দুধই কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু আপনারা চাইলে দুধটাকে ফুটিয়েও ব্যবহার করতে পারেন। তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে সাবুর সাথে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম দুটো সন্দেশ। সন্দেশটাকেও হাতের সাহায্যে একটু একটু করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করা সন্দেশটা আমি কিন্তু সাবুর সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ নুন। সাবু খেলে অনেকেরই অম্বল হয়, কিন্তু একটুখানি নুন দিয়ে দিলে সেই অম্বল ভাবটা থাকে না। দিয়ে দিলাম ওপর দিয়ে চেরি, কুচানো কাজু, আবারও ওপর দিয়ে দিলাম কুচানো আপেল, আঙুর। যেসব ফলগুলো আমি দিয়েছিলাম ওইগুলোই অল্প অল্প করে আমি কিন্তু সাবুর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিশমিশ। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সাবু মাখা। অবশ্যই মহাশিবরাত্রিতে আপনারা এইভাবে একবার সাবু বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।